কাটছো কেন দাদা? গাছ কেটে তুমি জানো না দাদা? একটা গাছ একটা প্রাণ। হয়তো আমি মারা যেতে পারি এই গাছটা কাটলে, হয়তো তুমি মারা যেতে পারো, হয়তো আমার এই ভাই মারা যেতে পারে, বা অন্য কেউ মারা যেতে পারে। এইভাবে গাছ কাটা প্লিজ দাদা। আরে যে মরে মরুককে, নিজেটা আগে বাঁচি। গ্যাসের দাম বেরিয়ে গিয়েছে, বাড়ি এখন কাঠ নেই, ভাত রান্না না হলে খাবো কি? তাও বলছি দাদা, তাও বলছি গাছ কেটো না দাদা। শেষ আমার হয়ে বউ যাবে চলে যাবে। দাদা, প্লিজ দাদা গাছ কেটো ঠিক না মতো দাদা। রান্না না হইলি আমার ছেলেবিলি কি খাবে? না খেয়ে অন্য মরবে। কিছু ব্যবস্থা করে, কিন্তু অন্য গাছ কিছু কেটো না। ব্যবস্থা কি করবো? প্লিজ শুকনো কাঠটা দেখো সাইডে, কিন্তু কেটো না। আরে জন খেটি খাই, না, ঠিক না, আছে? please, গরিব কেটো গরিব না। ঠিকই গেল, কিছু সে আমি করার সব নেই। বুঝতে পারছি দাদা, কেটো না দাদা। গরিবের পাশে কেউ দাঁড়াবে না। এ ভাই দাদা তাও বলছি ভাই, দাদা, জ্বালাতন করি না ভাই। দাদা ধর, কেটো না প্লিজ ধর। দাদা। আমরা মারা আজকে যেতে কাঠ পারি নিয়ে দাদা। বাড়ি যেতে হবে, কাঠ নিয়ে যদি বাড়ি না যায় আমার বাড়িতে তাড়াই দেবে, দাদা প্লিজ রান্না হবে না, ছেলেবিলি দাদা, খাতে পারবে না। কেটো না দাদা, কেটো না দাদা, কেটো না দাদা, দাদা দাদা। কি ব্যাপার, এটা পড়ে গেল কেন? উ আহ, কি কষ্ট আমার এখন হচ্ছে কেন? বাবারে, আর পাচ্ছি না। এহ, এই চোখ মুখ আঘাত দিচ্ছে কেন? এই এই চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই, এই, একটু জল এলি ভালো তো। তেষ্টার জন্য গলাটা আটকে যাচ্ছে। আহ, আহ, আহ।